ইসলাম প্রচার হবে বিনয়ে, ইসলাম প্রচার হবে হিকমতে, ইসলাম প্রচার হবে প্রেমের মাধ্যমে। বলুন ঠিক কিনা? আরে ইসলাম তো হলো প্রেমের ধর্ম, ইসলাম জুড়ের ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম। আর প্রেমের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা এই পৃথিবীর জমিন বানাইছেন। বলুন সুবহানাল্লাহ। এই প্রেমের ধর্মের মধ্যে জোর চলবে, জোর চললে হাঙ্গামা সৃষ্টি হবে, কখনো সমাধান হবে না। আমি আমার ভাইদেরকে বলবো, ভাই ইসলাম ধর্ম আদর্শ দিয়ে আমরা আসুন এগিয়ে যাই। আমরা, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। আমরা একের জনের সাথে আরেকজনের কোনো সম্পত্তি নিয়ে কিন্তু ঝগড়া নাই। তাদের সাথে তারাও আমার কাছে সম্পত্তি পায় না, আমরাও কিন্তু তার কাছে সম্পত্তি পাই না। আমরা তাদের সাথে কোনো ঝগড়া নাই, আমরা ঝগড়া নাই, ব্যক্তিগত কোনো স্বার্থে ঝগড়া নাই। হয়তো ওনার সাথে আমার কিছু অভিমত মিলে না, হয়তো ওনার কিছু বিষয় আমি মেনে নিতে পারতেছি না। মাযহাবের মধ্যে একতলাফ মাসালা আছে না? এই জন্য কি একজন মাযহাব আরেকজনকে কাফের মনে করছে? মতনৈক্য জায়েজ তো, যতদিন একতলাফ থাকবে ততদিন ইলম বৃদ্ধি পাইবে। ভাই আমি একটা কাজ করলে আপনি গবেষণা করবেন, হুলিল হুজুরের কাজটা করছি এটা কোরআন সুন্নাহর বিরোধী কিনা। এটাকে বিরোধিতা প্রমাণ করতে হলে দলিল লাগবে না? দলিল লাগলে কিতাবাদি পড়তে হবে না? মানে কিতাবাদি পড়লে ইলম কি বাড়বে না কমবে? আমি ওনার একটা বিষয় ভুল ধরতে হলে আমার দলিল লাগবে না? আমি হুলিল দিকে চলবো? দলিল লাগবে। তো দলিলের জন্য আমার কিতাবাদি পড়তে হবে নি? তো পড়তে হলে আমার ইলম বাড়বে নি? এই জন্য যতদিন এক তালাফ থাকবে উভয় পক্ষের ইলম বাড়বে। এক তালাফ থাকা হারাপ না, মতনৈক্য হারাপ না, মতবাদ হারাপ। ভাই আমার মধ্যে ভুল থাকতে পারে, এখন আমরা একটু আদর্শ নিয়ে আমরা সমাজটাকে গঠন করি। আপনি সুন্দর একটা রূপ ধারণ করুন, আপনার বিনয় সমাজে পরিচালনা করেন। আমি আমার রূপটা বিনয় দিয়ে প্রচার করি, দেখি না কোন দিকে মানুষ আসে। প্রেম দিয়া ডাকবো, প্রেমের ভিতরে যে কোন মানুষ দুর্বল, প্রেমের কাছে মানুষ দুর্বল, অস্ত্রের কাছে দুর্বল না। অস্ত্রের কাছে সাময়িকের জন্য। ডাকাতকে সবাই ভয় পায়, কিন্তু সবাই ডাকাতকে সম্মান করে না। ভয় পাওয়া আরেক জিনিস, সম্মান করা হলো কি আরেক জিনিস। ইসলাম হচ্ছে আদর্শের ধর্ম।